একদিন আগ পর্যন্তও যে ভবনে ঝুলত রঙিন পর্দা, প্রদর্শিত হতো নায়ক নায়িকার অমুখ প্রেমের গল্প, কোনো এক জাদু বলে একদিন পরই আমূল পাল্টে গেল সেই দৃশ্য। নায়িকার ঝুমুর ঝুমুর নাচের পরিবর্তে সেই ভবনে তেলাওয়াত হতে শুরু করলো পবিত্র কুরআনের বাণী। ছোট্ট ছোট্ট কিশোরদের কণ্ঠে উচ্চারিত হতে থাকলো মহান সৃষ্টিকর্তার প্রশংসা। জাদুর মতো এই ঘটনাটি যিনি ঘটিয়েছেন তার নাম মাওলানা মোকাররম হোসাইন। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। ১,৩০,০০,০০০ টাকা দিয়ে নরসিংদীর রায়পুরার সন্ধ্যা নামের সিনেমা হলটি কিনে নিয়েছেন তিনি। তারপর সেটিতে প্রতিষ্ঠা করেছেন ইদ্রিসিয়া দারুল কুরআন মাদ্রাসা, যেখানে ছোট্ট ছোট্ট বাচ্চাদের দেওয়া হবে কুরআনের শিক্ষা। ২৯ নভেম্বর আনুষ্ঠানিকভাবে সিনেমা হল ভবনের চাবি মাওলানা মোকাররম হোসাইনের হাতে তুলে দিয়েছে হল কর্তৃপক্ষ। তার আগে কুরআন তেলাওয়াতের মাধ্যমে বিলুপ্ত ঘোষণা করা হয় সিনেমা হলটির। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিলেন। সিনেমা হলটি মাদ্রাসায় রূপান্তরিত হয় বেশ আনন্দিত এলাকাবাসী। এরই মধ্যে সিনেমা হলের ব্যানার ফেস্টুন নামিয়ে ইদ্রিসিয়া দারুল কুরআন মাদ্রাসার সাইনবোর্ড টানানো হয়েছে। শুরু হয়েছে মাদ্রাসার কার্যক্রমও। ছন্দা হল মালিক পক্ষ বলছেন, মাদ্রাসার কাছে ভবনটি বিক্রি করতে পেরে তারা আনন্দিত। এলাকাবাসীর সহযোগিতায় এই কাজটি করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন মাদ্রাসার প্রধান মাওলানা মোকাররম হোসাইন। এই উদ্যোগটা এলাকাবাসী এত অনুপ্রাণিত যে একটা শিক্ষা প্রতিষ্ঠান হবে, সিনেমা হলটা বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান হবে, এলাকার শিক্ষা বিস্তার হবে। দ্বিতীয়ত এটা কোরআনের শিক্ষা, সেটা তো আরো আনন্দের বিষয়। এলাকাবাসী এতটা অনুপ্রাণিত যে মুসলমানরা তো আছে, মহল্লাদের অমুসলিম আছে, ওনাদের সাথে সাক্ষাৎ হলো, ওনারা বলে কতটুকু আগাইছে, কি অবস্থা। ওরা আমার সান্ত্বনা দেয়, হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।